হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা পুজোর আয়োজন হচ্ছে, মাটি খোঁড়া হচ্ছে। অনেকেই গেস্ট করে নিয়েছো যে কী হচ্ছে এখানে। তো এটা তো দেখতেই পাচ্ছ, এখানে আর কি ভিত পুজোর জন্য মাটি খোঁড়া হচ্ছে, এখানে পুজোটা হবে। আর এই ভিত পুজোটা হচ্ছে কারণ এখানে আমি যে বাড়িটা করব সেই বাড়ির জন্যই ভিতটা খোঁড়া হচ্ছে, আর এখানে ভিত পুজো হবে। তো একটা শুভ কাজ শুরু করছি। তো আমার নিজের বাড়ি, মানে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। ওকে। আর এই যে আয়োজনগুলো দেখছো, এগুলো আমি একটাও কিছু করিনি, আমি এসেছি দেরি করে। বাট তার আগেই দেখি আমার মা কাকিমারা সবাই এসে আয়োজন করে দিয়েছে। এখনও আমি ওদের কাছে ছোট। আমি যতই বড় হই না কেন, ওরা বলবে আমি ছোটই। বিয়ে হয়ে যাক, একটা বাচ্চা হয়ে যাক, বুড়ি হয়ে যায়, তাও ওরা বলবে আমি ছোট। আসলে মা কাকিদের কাছে মেয়ে, ছেলে মেয়ে কখনো বড় হয় না, সবসময় ছোটই থাকে। তো সেই জন্যই ওরাই গুছিয়ে দিয়েছে। কিন্তু আমি পুজোর আয়োজন সবই পারি, সবই করতে পারি। বাট আমি অফিস যাই, অনেক কাজ করি, আমার কষ্ট হয়ে যায়, রোজ ভোরবেলা উঠি বলে বললো যে একটু বেলা করে উঠিস, আমরা গিয়ে করে রাখবো। তো এসে দেখি সবই চকচকে ঝকঝকে করে গোছানো। এই যে পুজো শুরু হয়ে গেছে দেখো। আর মন দিয়ে একটু পুজো করছি, যেহেতু প্রথম এরকম একটা কাজ করছি। আর এই যে কাজটা করেছি, এর পিছনে শুধু আছে আমার ফ্যামিলি, মানে আমার বাবা মা, এরাই। আর শুধু বাবা মা বললেই কথাটা ভুল হবে, কারণ যারা আমাকে সাপোর্ট করে সবসময় তাদেরকে অপমান করা হয়। বাট সাপোর্ট বলে না, খুব ভালোবাসে আর কি। সেটা হলো আমার মামা মামি দাদু দিদা, ঠিক আছে, সবাই। মানে আমার মামা মামি বললেও ভুল হবে, আমার কিন্তু একটা মামা মামি না, আমার তিনটে মামা তিনটে মামি, ঠিক আছে, প্লাস আমার তিনটে দিদা তিনটে দাদু। ঠিক আছে, সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, সবই তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িটা পুরোই জয়েন্ট ফ্যামিলি। তো আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে হয়ে আমি সবসময় জয়েন্ট থাকতে পছন্দ করেছি। বাট সেটা আমার দুর্ভাগ্য যে হয়নি। বাট এখন আমি করি, সত্যি কথা বলতে আমার সাপোর্টে সবসময় আমার বাবা মাই থাকে। আর আমার মামা বাড়ি, মানে আমার মা বাবা বলতে কি, আমার ফ্যামিলি বলতে আমি বুঝি আমার মা বাবা, আমার মামা মামি সবাই। ওকে। তো দেখো পুজো হচ্ছে, পুজো করছি এখন। অঞ্জলি দেব। আমার ফ্যামিলি না থাকলে মনে হয় আমি এই জায়গাটায় আসতেই পারতাম না। কারণ আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার অনেক পাশে থেকেছে, সর্বস্ব এভরিথিং, সব সময় আমাকে মেন্টাল সাপোর্ট বা আরও অনেক কিছুর দিক থেকে সাপোর্ট, বা টাকা পয়সা দিয়ে সাপোর্ট, সব কিছু আমি আমার এভরিথিং আমার ফ্যামিলি থেকে পেয়েছি। ওই যে বললাম, ফ্যামিলি বলতে বুঝি আমার মা বাবা মামা মামি, মানে আমার বাড়ির ফ্যামিলি প্লাস আমার মামা বাড়ির ফ্যামিলি। ওকে। তো সবাই আমাকে খুব ভালোবাসে, আমি মানে ওদের খুব 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 আদরের। পুষ্পাঞ্জলি গণেশাদি পঞ্চদেবতা গণেভ্যই নম। পুষ্পাঞ্জলি নিবেদনমিদং ওঙ্কাল্লাদি দশমহাবিদ্যাভ্যই নম। পুষ্পাঞ্জলি গ্রাম্য দেবী মা সিদ্ধেশ্বরী কালী মাতায়ই নম। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী করবে তোমাদের সেই কাজে অনুমতি দেবে। আচ্ছা, ওই গামছাটা আছে আস্তে করে ছিল। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পুজোটাই পুরো কমপ্লিট হয়ে গেল। আর এই দিকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইটা একটা করে রাখে, মানে যেহেতু এই ভিত পুজো বলা হয় না, এই ভিতের এটা করে রাখতে হয়। যে তোমাদের বলছিলাম, আমার বোন, আমার মামিরা, মানে সবাই এখানে বসে রয়েছে। তো সবাইকে প্রসাদ তোসাদ দিয়ে এবার বাড়ি ফিরেছি। বাড়ি বলতে ওখান থেকে মানে বাড়িটা একটু দূরে। আর ওই যে আমার মামারা এসেছিলো, ওদেরকে ভিডিও করিনি। আর ফাইনালি দেখো বাড়িতে এসে সবাই রেডি হয়ে গেছে, এবার রান্না বান্নার পালা। মানে বাড়িতে এতজন ফ্যামিলি মেম্বার, সবাই হাতে হাতে করে দিলে আর কি
আর আজকে রাঁধুনি দেখো আমার মামা, আমার মাকে হেল্প করছে। আমার মামারা যেমন তার বোন বা দিদিকে যেরকম ভালোবাসে, তার থেকেও বেশি মনে হয় আমাকেই বেশি ভালোবাসে। মানে নিজের বোনের থেকে ভাগ্নিকে বেশি ভালোবাসে, এটা আমি জানি। আর বাড়ির সবথেকে বড় আমি, আমার বাড়ির, সেই জন্য আমাকে বোধহয় সবাই বেশি ভালোবাসে। মানে বাড়ির বড় মেয়ে বলে কথা, আমি আমার মামা বাড়ির দিক থেকেও বড়, প্লাস বাড়ির দিক থেকেও বড়। তো সবাই আমাকে বড় বলে আমি ভালোবাসাটা আগেই বেশিই পেয়েছি, এখনও বেশি পাই সব কিছুর ক্ষেত্রে। তো এই দেখো রান্না হচ্ছে। তো মেনুটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে হচ্ছে মাটন, চিকেন, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি। মানে ছোটোখাটো বাড়ির ফ্যামিলি নিয়ে, মানে আমাদের বাড়ির ফ্যামিলির যে লোক, আর আদার্স কাউকে লাগে না। আর সত্যি কথা বলতে ইচ্ছা আছে গৃহপ্রবেশটা বড় করে করার, তো ভিত পুজোটা ছোটো করেই করেছি নিজেদের ফ্যামিলির লোক। আর এটা দেখো আমার পিসিও কিন্তু চলে এসছে, এদিকে মায়ের হাতে হাতে হেল্প করছে, মানে বেগুন কাটছে, বেগুনি করবে বলে। বলতে গেলে রান্না আমার মা করেছে, বাট সবাই হেল্প করে দিয়েছে কম বেশি। আর এদিকে একজনকে দেখো, আমি বলো, আবার বলো গ্যাস লাগানোর লোক হয় না বাড়ি এক জায়গায় খাওয়া দাওয়া হলে। আমি যদি বাড়ি না থাকি আর বড় বসে একটা একটা করে সিঁড়ি নামিয়ে নামিয়ে নিয়ে একদমই না। ও মামি, এবার থেকে বাড়ি গিয়ে মামাকে রান্না করবো তো। এই দিকে দেখো সবাই ইয়ার্কি করছিল, আমার মামাকে রাগাচ্ছিল, কারণ মামা বাড়িতে নাকি একটাও কাজ করে না, বাট এখানে এসে কাজ করছে। আর আমার মিমিরাও ইয়ার্কি মারছে, মানে মামিরাও বলছে যে হ্যাঁ বাড়িতে একটা গ্যাস লাগানোর লোক হয় না, আর এখানে দেখো হ্যাঁ এখানে রান্না করছে। মজা করছিল সবাই মিলে, হ্যাঁ মামা যাতে রেগে যায় এইসব। আর সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয় আর কি, আমাদের বাড়িতে এরকমই লেগে থাকে, সবাই মিলে ইয়ার্কি ঠাট্টা মজা, একে রাগায় ওকে রাগায়। খেয়ে দিয়ে তো কোনো কাজ পাই না, আমরা সবাই সবাইকে করি। আর সবাই মিলে এক জায়গায় হই তো, এমনি সময় তো একা থাকি, সব যে যার নিজেদের কাজে, বাট এক জায়গায় হলে আমরা এরকমই মজা করি। আর আমার মিমিরা ওরকম রাগাচ্ছিল আমার মাকে আর মামাকে, বাট খুব মজা হচ্ছিল জানো না। আর আমার মামাও রেগে যাচ্ছিলো। প্রথমে মাই বললো মা রান্না করবে, বাট মায়ের হাতে সবাই হেল্প করেছে। আর আমার মামাও রান্নার দিক থেকে হেল্প করে দিচ্ছে, মাকে কিছুই করতে দিচ্ছে না। মা বলছে আমাকে কিছুই করতে দিবি না ভাই, মানে মায়ের এটা ভাই হয়। তো সেই জন্যেই এইসব, মা বলছে তাহলে আমি দাঁড়িয়ে থাকি তুই কর, এইসব করছে। এবার দেখো আমিও যাব, আমি তো এরকম ভারী কড়াই কোনো দিন, মানে ভারী খুন্তি কোনো দিন নাড়িনি, সব করছি আমি, জাস্ট ভিডিও করছি। আর আমার মামা বলছে কি ভিডিও করার জন্য গেছে পাগলি। দেখো সেদ্ধ না হলে ঢেলে দিতে হবে এগুলো। এখানে যে ইনি করেছেন চিকেন, এই দাঁড়িয়ে দাঁড়াও দাঁড়াও, চিকেনটা দেখো, চিকেনটা দেখো, চিকেনটা দেখো, এই যে চিকেন কালারটা দেখো, ওয়াও। আর হচ্ছে এটাই কাজ আমার। আর হচ্ছে এখন বেগুনি করছে এই ম্যাডাম। বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হলে যা হয়। আমার বাড়িতে তো সবাই মাটন খায় না, তো চিকেনেরও আয়োজন ছিল। চিকেন খায় আমার মিমি, মা, তারপরে আমার কাকিমা, মানে মেজো মা, আর আমার বোন, ওই জন্য। আর এইদিকে দেখো আমার পিসি বেগুনি ভাজছে, এইদিকেও নিচেও অনেক অ্যারেঞ্জ হচ্ছে, উপরেও হচ্ছে। আর এইদিকে দেখো এনারা গল্প করছে, গোল মিটিং, আর এনাদের শেষ হয় না, গোল মিটিং করতেই থাকে সারাক্ষণ। আর জানো তো আমি এই জিনিসটাকে বাড়িতে এসে খুব মিস করি। আর এইদিকে দেখো আমার এই মিমি হচ্ছে তুলে নিচ্ছে মাটন, মানে ভাইকে খাওয়াবে। মানে মিমির একটা ছেলে আছে ছোট্ট পুচকু, ওকে আমরা ঘন্টু বলি ভালোবেসে, তো ঘন্টুকে খাওয়াবে বলে মিমি তুলে নিচ্ছে। ও আবার ঝোল
মাটন খেতে পারবে না, মানে ঝোলের মাংসই খেতে পারে না, ঝাল ঝাল হয়ে যাবে। তো ওই জন্য মামি একটু সেদ্ধ হয়ে গেছে, ওকে তুলে নিচ্ছে খাওয়ানোর জন্য। এদিকে তো অনেক বেলা হয়ে গেছে, তাই না? বাচ্চা মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে, মানে দুটো ভাই আছে, মানে এই মিমির একটা আর একটা ওই মিমির। তো এই পুচকে দুটোকে খাওয়াবে বলে মিমি তুলে নিচ্ছে। আর মিমি বলছে কি যে কখন এগুলো সেদ্ধ হয়নি খুব একটা, তাও মোটামুটি সেদ্ধ হয়েছে খাওয়ার মতন, মানে কষা হওয়ার পর, তাই জন্য। আর এদিকে সবাই, আর যা গরম, এদিকে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এই যে এই পুচকুগুলো খাবে, আমি এই সবাই বলছে বুঝেছো, বিয়ে হয়ে গেছে, রান্না করতে পারি এখন মোটামুটি, কম বেশি, খারাপ হোক ভালো হোক, তাও বলবে তুই এখানে কই করিস না, গরম তেল, এই তেল। এই হলো আমার, মানে আমার বলে না, প্রত্যেক মেয়ে মারা বা কাকিমারা, বললাম না বাড়িতে মানে এতজন মেম্বার্স থাকতে আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে, আমাকে কিছুই করতে দেয় না। তো চলো এবার এইটা দেখো, এটা পুগলি টুগলি দিদি, এটা করে কিন্তু লাগবে। হাই এই দেখ ভাই দেবে, তুমি একটু হাই করো তো, হাই করো, বাই করে দিল। এইদিকে দেখো সব কমপ্লিট, এবার আমরা খেতে বসে গেছি। তো উপরে ছাদে খুব গরম, সেই জন্য আর আমাদেরকে বললো যে এখানে বসে খেতে, খুব গরম লাগছিল, মাটন খাচ্ছি। এদিকে স্পেশালি দিয়েছে জামাই বলে কথা, আমি বললাম সবার সাথে বসে খাই, বললাম জামাইয়ের বউ আর জামাইয়ের শালি একসাথে বসে খাবে। আমার বাড়িতে কি বলতো, আমার মামা, আমার বাবা, মানে এরাই মানে একটু মানুষজন পছন্দ করে, সবাই মিলে একসাথে থাকাটা পছন্দ করে। আরও সবাই পছন্দ করে, বাট আমার বাবা আর আমার মামা ওরা একটু বেশি পছন্দ করে। আর সেরকমই হয়েছে আমি, তো ওই জন্যই আমি এখানেই সব অ্যারেঞ্জমেন্ট করেছি। আর অ্যারেঞ্জমেন্ট বলতে গেলে আমার বাবা মামারা আমাদেরকে কিছু করতে দেয়নি, ওরাই করেছে। আর এখানে তো সেই হিসেবে বলতে গেলে পুজো হয়তো আমরা করেছি, বাট বাকি সব অ্যারেঞ্জমেন্ট আমার বাবারাই করেছে, মামারাই করেছে। মানে এই যে এই ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার, যাই হোক, মানে নিজেদের বাড়ির লোক, আদার্স কেউ না, তা হলেও তো সেইগুলোই আমাদের কোনো অ্যারেঞ্জ করতে হয়নি। আর এদিকে ওরা খাচ্ছে, বললাম না যে আমাদের নিচে বসেছি, আর ওরা কাকিমারা সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর এই দেখো, আমি বলছি আমাদের বাড়ি কাজের লোক, দেখো দেখেছো, আমার বাড়িতে হচ্ছে সবজি কাটার জন্য একজন, মানে আমার ওই বাড়িতে সবজি কাটার জন্য একজন, রান্না করার জন্য একজন, বাসন মাজার জন্য একজন থাকে, এটা করার জন্য একজন, ওটা মানে এক একজন এক একজন করে করে, খুব ভালো মজা হয়। কাজের মাসি আবার ঘুরে দেখাচ্ছে, ওরে বাবা, এবার দেখো রাত হয়ে গেছে, এবার সবাই বাড়ি চলে যাবে, মানে মিমিরা থাকবে না, কারণ ওদের সকালে কাজ আছে মামাদের, প্লাস ওদের স্কুল আছে বাচ্চাদের। দেখো একটু খারাপ লাগছে, মনটা টাটা, একটু কথা বল। মানে আমার বোন, এটা কিন্তু আমার মামার বড় মামার মেয়ে, মানে আমার নিজের বোন। মজা করছে, তোর মারটা আমি খেলাম, কাজটা কর, ব্যাপার ঘটেছে, দাঁড়া বলে দেখা যাক, কাজটা কর বেচারা। ও এই 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 আমি দিয়ে দেবো, মেরে দেবো। টাটা টাটা বাই কুচু। একটু পিছনে লাগছিল, তাই জন্য মারপিট করছিলাম আমরা দুই বোন মিলে, আমরা দুই বোন থাকলে আমার ওই যাবো যাবো যাবো, আমরা দুই ও বোন মামি মিলে ও মারি, আর মামি, ভাইও আমাদের মারে, সেই সুযোগে ঘন্টু মানে ও বাজা। আগে মারে, তারপর আমরা স্টার্ট করি, এইসবই মজা করছিলাম। তো সবাই বাড়ি চলে যাচ্ছে, একটু হলেও মন খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো চলো টাটা, আমিও আমার ব্লগটা এখানেই শেষ করব, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো একটু জানিও, ভালো লাগলে একটা লাইক করো,
একটা কমেন্ট করো কেমন লাগলো, প্লাস একটা সাবস্ক্রাইব করো, কারণ লাইফে এত বড় একটা ফার্স্ট কাজ করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, না হাই গাইস, তো আমরা এবার বাড়ি যাব, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। কালকে অফিস, মৌ 4টার সময় উঠেছে। হাই গাইস, 4টার সময় উঠে ফুল চুরি করেছে। হাই গাইস, না আমি তো তাই দেখছি, আমার পরে ও উঠেছে আর মৌ করবে ফুল না না আমার পরে উঠেছে, আমি করব ফুল। অন্ধকারে কেউ দেখা যাচ্ছে না, দেখো